ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার বিষয় দশম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে ত্রিকোণমিতির কোন পরিমাপের ধারণা। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। 3 নম্বরে দিয়েছি যে ত্রিভুজ এবিসি এর এসি ইকুয়াল টু বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু 144 হয় তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। দেখো আমাদের কি বলা আছে, ত্রিভুজ এবিসি এর এসি ইকুয়াল টু বিসি। এই যে এসি ইকুয়াল টু কী পাচ্ছি, যে আমরা বিসি পাচ্ছি। তার মানে কি আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ কি তার দুটো বাহু আমরা সমান পাচ্ছি। একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে কি এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা কি সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু কি আসবে, অ্যাঙ্গেল এ বি সি আসবে। আমরা কি লিখতে পারি যে বহিস্থ অ্যাঙ্গেল কি এসিডি ইকুয়াল টু কি লিখতে পারি যে অ্যাঙ্গেল বিএসি প্লাস কি লিখবো, অ্যাঙ্গেল এ বি সি। দেখো এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু কি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমষ্টি। কারণ কি যে আমরা কি জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির কি। তাহলে আমরা সাইডে লিখে নেব যে বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। তো আমরা কি লিখতে পারি, দেখো এসিডির মান দিয়েছে কত, 144 ডিগ্রি। ইকুয়াল টু কি লিখবো, আমরা যদি লিখবো যে বিএসি প্লাস কি যে বিএসি লিখবো। কারণ কি আমরা পেয়েছি যে বিএসি এবং কি এবিসি সমান। তাহলে কি বলতে পারি যে বা 144 ডিগ্রি ইকুয়াল টু কি যে 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি। তাহলে কি লিখতে পারি যে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু কি আসবে, যে 144 ডিগ্রি বাই কত আমরা 2 পাচ্ছি। তাহলে কাটবো, কেটে দিলে কত পাচ্ছি, 72 ডিগ্রি পাচ্ছি। তাহলে ইকুয়াল টু কি লিখবো আমরা যে 72 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি যে সুতরাং অ্যাঙ্গেল এবিসি এটাও কত পাচ্ছি, যে আমরা 72 ডিগ্রি পাচ্ছি। আর কি লিখতে পারি, তাহলে আমাদের অবশিষ্ট থাকে অ্যাঙ্গেল এসিবি। তাহলে কি লিখবো যে অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল কি লিখতে পারি যে বিএসি প্লাস কি পাচ্ছি যে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু কত আসবে, যে 180 ডিগ্রি আসবে। কারণ কি যে একটা ত্রিভুজের তিনটি কোণের অন্তঃকোণের সমষ্টি কত জানি আমরা, 180 জানি। তাহলে আমরা এসিবি বিএসি এবং এবিসির মান বসালাম। তাহলে কি লিখবো যে বা অ্যাঙ্গেল এসিবি প্লাস, দেখো এই বিএসি আর এবিসির সমষ্টি কত পেয়েছি আমরা, 144 ডিগ্রি পেয়ে গেছি অলরেডি। তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি, যে 180 ডিগ্রি। তাহলে কি লিখবো যে বা অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু কত, যে 180 ডিগ্রি মাইনাস কত 144 ডিগ্রি পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কত পাবো, বিয়োগ করলে 4 দশকে 6 4 একে 5 কত পাচ্ছি, 36 ডিগ্রি পাচ্ছি। তাহলে দেখো আমরা কিন্তু তিনটে অ্যাঙ্গেলের মান পেয়ে গেলাম, অ্যাঙ্গেল বিএসি পেলাম, অ্যাঙ্গেল এবিসি পেলাম এবং অ্যাঙ্গেল এসিবির মান পেলাম। আর আমাদেরকে বের করতে দিয়েছে যে কোণগুলির বৃত্তীয় মান। তাহলে আমরা এবার বৃত্তীয় মানগুলো সাইডে লিখে নেব যে 72 ডিগ্রি এর বৃত্তীয় মান কি আসবে, যে 72 ইন্টু কত, যে পাই বাই কত 180, এত কি যে রেডিয়ান আসবে। তাহলে দেখো আমরা 36 দিয়ে যদি কাটি, 36 দুগুণে 72 আর কত 5 36 কত পাই, যে আমরা 180। তাহলে কি পাচ্ছি, যে 2 পাই বাই 5 রেডিয়ান পেলাম। আর কি বের করবো আমরা, 36 ডিগ্রি বৃত্তীয় মানটা লিখবো। তাহলে করবো 36 ডিগ্রি এর বৃত্তীয় মান ইকুয়াল টু কি লিখবো, 36 ইন্টু কত, যে পাই বাই কত 180 রেডিয়ান। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, 36 দিয়ে কাটলে কত আসবে, 5 আসবে। তাহলে কত পাচ্ছি, যে 5 বাই কত 5 রেডিয়ান। তাহলে এবার আমরা উত্তর লিখে ফেলবো যে ত্রিভুজ এবিসি এর
প্রতিটি কোণের বৃত্তীয় মান যথাক্রমে কত লিখতে পারি আমরা? দেখো আমাদেরকে তিনটে কোণ আছে, তাহলে একটা পাচ্ছি কত 2π/5 পাচ্ছি, তাহলে কি লিখবে যথাক্রমে লিখে যে 2π/5 রেডিয়ান। আর একটা কত লিখতে পারি আমরা যে π/5 রেডিয়ান, আর একটাও কি যে 2π/5 রেডিয়ান। তাহলে এটা আসবে আমাদের উত্তর। তোমরা অঙ্কটাকে ভালো করে দেখে নাও এবং বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের চারটা দিয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান কত। দেখো একটা সমকোণী ত্রিভুজের কি পাই আমরা, যে সমকোণ বাদে বাকি যে দুটো অ্যাঙ্গেল থাকবে তারা কি থাকবে, পরস্পরের পূরক থাকবে। তার মানে কি দুটো সমষ্টি কত আসবে, যে 90 ডিগ্রি আসবে। তাহলে আমরা কি লিখবো, যে ধরি বৃহত্তর কোণটি = x ডিগ্রি আর ক্ষুদ্রতর কোণটি কত আসবে, যে y ডিগ্রি লিখবো। তাহলে আমরা কি লিখতে পারি, যে প্রশ্ন মতে কি x - y, যেহেতু x বড় আর আমাদেরকে বলে দিয়েছে যে তাদের অন্তর মানে কি বিয়োগ কত 2π/5, তাহলে কি লিখবো যে 2π/5। তাহলে কি লিখতে পারি, যে বা x - y। দেখো তাহলে এটা কি আমরা কি যে পাইয়ের পরিবর্তে 180 বসাবো, কারণ আমরা ষষ্ঠীকে নিয়ে আসবো। তাহলে কত 36। তাহলে কি পাচ্ছি, যে বা x - y কত পাচ্ছি, যে 72 ডিগ্রি। এটা নাম দিলাম আমরা 1 নং সমীকরণ। তাহলে আবার কি লিখতে পারি আমরা, যে x + y কত আসবে, 90 ডিগ্রি আসবে। কারণ কি একটা এটা যদি 90 হয় তাহলে বাকি কোণ দুটোর সমষ্টি কত 90 হতেই হবে। তাহলে এর নাম দেবো কি আমরা, যে 2 নং সমীকরণ। তাহলে আমরা কি করব, যে 1 + 2 করে পাই। তাহলে কি পাবো আমরা, যে x - y + x + y কি যে 72 ডিগ্রি প্লাস কত পাচ্ছি, যে আমরা 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে দেখো এখান থেকে আমাদের y কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, যে 2x কত পাচ্ছি, যে 162 ডিগ্রি। তাহলে বা x কত পাচ্ছি, যে 162 ডিগ্রি বাই কত 2 কেটে দিলে কত পাচ্ছি, যে আমরা 81 ডিগ্রি। তাহলে বা x এর মান কত পেলাম আমরা, যে 81 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমাদেরকে আর কি বের করতে হবে, এই যে x = 81 এটা যদি আমরা 1 বা 2 যে কোনো সমীকরণে বসাই তাহলে কি যে আমরা ওর মানটা পেয়ে যাব। তাহলে কি লিখবো, যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, আমরা কি লিখতে পারি, 2 নংয়ে কি ছিল, তাহলে কি লিখবো, যে 81 + y কত 90 ডিগ্রি। তাহলে কি যে বা y = 90 ডিগ্রি মাইনাস কত পাচ্ছি, 81 ডিগ্রি। তাহলে কত লিখতে পারি আমরা, যে 9 ডিগ্রি। তাহলে দেখো আমাদের উত্তর পেয়ে গেলাম, একটা 81 ডিগ্রি এবং একটা কি, যে 9 ডিগ্রি। তাহলে আমরা উত্তর কি লিখবো, যে 81 ডিগ্রি আর একটা কি 9 ডিগ্রি। আমাদের পাঁচটা দিয়েছি একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাণ π/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান কত বের করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম একটি ত্রিভুজের একটি কোণ কত 65 ডিগ্রি, দ্বিতীয় কোণটা কত π/12। তাহলে এই মানটাকে আমরা কি ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে নেব, কারণ আমরা কি জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটাকে কাজে লাগাবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে পাইয়ের পরিবর্তে যদি 180 ডিগ্রি বসাই বাই কত 12, তাহলে কেটে দিলে কত পাচ্ছি, যে 15 পাচ্ছি। তাহলে আমাদের দ্বিতীয় কোণটা কত পেলাম, যে 15 ডিগ্রি। আমরা কি লিখবো, যে ধরি তৃতীয় কোণের মান x ডিগ্রি। তো আমরা কি বলতে পারি, যে x ডিগ্রি প্লাস কত, যে 15 ডিগ্রি প্লাস কি পাচ্ছি, যে 65 ডিগ্রি কত, যে 180 ডিগ্রি। কারণ কি যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 হয়। তাহলে আমরা কি বলতে পারি, যে বা x ডিগ্রি কত 180 ডিগ্রি মাইনাস, দেখো এই দুটো প্লাস করলে কত পাচ্ছি, যে আমরা 80 ডিগ্রি পাচ্ছি। তাহলে কি লিখতে পারি, যে বা x ডিগ্রি কত পাচ্ছি, যে আমরা 100 ডিগ্রি পাচ্ছি। তাহলে আমাদের তৃতীয় কোণটার মান কত পেলাম, আমরা 100 ডিগ্রি পেলাম। তাহলে কি লিখবো, যে 100 ডিগ্রি এর বৃত্তীয় মান কি আসবে,
যে 100 ইন্টু কত, যে π/180, তাহলে 20 দিয়ে কাটলে কত পাবো আমরা? 5 পাবো। এটা কত পাবো? 9 পাবো। তাহলে আমরা কি লিখতে পারি? যে 5 π/, কত, যে 9 রেডিয়ান। তাহলে দেখো আমরা কি যে দুটো উত্তরই পেয়ে গেলাম। তাহলে আবার উত্তরে কি লিখবো? যে তৃতীয় কোণের ষাষ্ঠিক মান কত পেয়েছি আমরা? 100 ডিগ্রি পেয়েছি। আর কি লিখবো? এবং বৃত্তীয় মান কত পেয়েছি? যে 5 π/, কত, যে 9 রেডিয়ান। আমাদের 6টা দিশে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোন দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখে দেখো। এই অঙ্কটা আমাদের মাধ্যমিকে আগেও অনেকবার এসেছে। তাহলে আমরা লিখে নেব যে ধরি ষষ্ঠিক পদ্ধতিতে কোন দুটির পরিমাপ যথাক্রমে কি লিখব? যে x ডিগ্রি কমা কি y ডিগ্রি, আর সাইডে কি লিখে নেব? যে x ডিগ্রি গ্রেটার দ্যান কি y ডিগ্রি। তাহলে দেখো আমাদেরকে বলেছে যে দুটি কোণের সমষ্টি কত? 135 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি? যে প্রশ্ন মতে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি? যে 135 ডিগ্রি পাচ্ছি আমরা। তাহলে আর কি লিখে নেব? যে আবার আর কি লিখতে পারি? দুটোর অন্তর কত বলেছে আমাদেরকে? π/12। তাহলে পাইয়ের পরিবর্তে 180 বসাবো। তাহলে কি লিখতে পারি? যে বা এস ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু কত পাচ্ছি? দেখো এটা কেটে দিলে কত পাচ্ছি আমরা? 15 পাচ্ছি। তাহলে কত লিখতে পারি? যে 15 ডিগ্রি। তাহলে উপরটা যদি আমরা 1 নং সমীকরণ নাম দিই এবং নিচেরটা 2 নং সমীকরণ নাম দিলাম, তাহলে আমরা কি করব? যে 1 + 2 করে পাই। তাহলে দুটো সমীকরণকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাচ্ছি? যে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু কত পাচ্ছি? যে 135 ডিগ্রি প্লাস কত পাচ্ছি? যে আমরা 15 ডিগ্রি পাচ্ছি। তাহলে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি? যে বা 2x ডিগ্রি ইকুয়াল টু কত পাচ্ছি? যে 150 ডিগ্রি পাচ্ছি। তাহলে কি লিখতে পারি? যে বা এক্স ইকুয়াল টু 150 ডিগ্রি বাই কত? 2। তাহলে কি লিখবো? যে বা এক্স ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? যে 75 ডিগ্রি কিন্তু পেয়ে গেলাম। যে এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে আমরা বসালে কি পাবো? যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত পেয়েছিলাম? যে 135 ডিগ্রি। তাহলে কি বলতে পারি? যে বা ওয়াই ইকুয়াল টু কি 135 ডিগ্রি মাইনাস কত? 75 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? কত আসবে? যে আমাদের 60 ডিগ্রি পেয়ে যাব। তাহলে দেখো আমরা এক্স এবং ওয়াই দুটোর মানই কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের কি বের করতে বলেছে? যে কোন দুটি ষষ্ঠিক এবং বৃত্তীয় মান। দেখো ষষ্ঠিক মান তো পেয়ে গেলাম, এবার আমরা বৃত্তীয় মান বের করব। তাহলে কি লিখব? যে 75 ডিগ্রি এর বৃত্তীয় মান। তাহলে কত আসবে? 75 ইন্টু কত? যে π/, কত? 180। এত কি? যে রেডিয়ান। তাহলে আমরা যদি 15 দিয়ে কাটি তাহলে কি করতে পারি? 12 15 180, 5 15 কত? যে 75। তাহলে কত পাচ্ছি? যে 5 π/, কত? যে 12 রেডিয়ান। তাহলে আর কি লিখব? যে 60 ডিগ্রি এর বৃত্তীয় মান। লিখতে পারি যে 60 ইন্টু কত? যে π/, কত পাচ্ছি? যে 180 রেডিয়ান। তাহলে কেটে দিলে কত পাবো? 3। তাহলে কত পাচ্ছি? যে π/3 রেডিয়ান। তাহলে এবার আমরা উত্তর লিখে নেব। কোন দুটির ষষ্ঠিক মান
যথাক্রমে ষষ্ঠিক মান কত পেয়েছি আমরা, যে 75 ডিগ্রি আর কত, যে 60 ডিগ্রি পেয়েছি। এবার কি বৃত্তীয় মানটা লিখে নেব। বৃত্তীয় মান যথাক্রমে, বৃত্তীয় মান যথাক্রমে আমরা কি লিখতে পারি, যে 5 π/12 রেডিয়ান আর কি, যে π/3 রেডিয়ান। আমাদের সাথেটা দিয়েছে যে একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসেব করে লিখি। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত, 2:3:4। তাহলে কি লিখবো, যে ধরি কোণগুলি যথাক্রমে কি লিখতে পারি, যে 2x ডিগ্রি, 3x ডিগ্রি আর কত, যে 4x ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, যে প্রশ্ন মতে দেখো আমরা কি জানি যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি হয়। তাহলে আমরা কি সব কটাকে যোগ করে দেবো। তাহলে কি লিখতে পারি, যে 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি ইকুয়াল টু কত লিখতে পারি, যে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, যে বা 9x ডিগ্রি ইকুয়াল টু কত, যে 180 ডিগ্রি। তাহলে বা x ডিগ্রি ইকুয়াল টু কত, যে 180 বাই কত 9 কেটে দিলে কত পাচ্ছি, যে 20 ডিগ্রি। তাহলে কি লিখবো, যে বা x ডিগ্রি ইকুয়াল টু কত পাচ্ছি, যে আমরা 20 ডিগ্রি পাচ্ছি। আমাদেরকে বলেছে যে বৃহত্তম কোণটির বৃত্তিমান। তাহলে দেখো x এর ভ্যালু কত 20, সব থেকে এখানে বৃহত্তম কোণ কোনটা, 4x হবে। তাহলে আমরা কি লিখবো, যে বৃহত্তম কোণের মান, বৃহত্তম কোণের মান ইকুয়াল টু কি পাচ্ছি, যে আমরা 4x পাচ্ছি। তাহলে কি লিখবো, যে 4 × 20 ডিগ্রি। তাহলে কত পাচ্ছি, যে 80 ডিগ্রি। আর আমাদেরকে এই যে বৃহত্তম কোণের যে বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে কি লিখবো, যে 80 ডিগ্রি এর বৃত্তীয় মান। তাহলে কি লিখবো, যে 80 × কত, যে π/, কত 180 এত রেডিয়ান। তাহলে আমরা কি করবো, এবার কাটাকাটি করব। তাহলে দেখো এই 0 কেটে গেল। তাহলে 2 দিয়ে কাটলে কত পাচ্ছি, 4, এটা পাচ্ছি কত, 9। তাহলে আমরা কি লিখতে পারি, যে 4π/, কত 9 রেডিয়ান। তাহলে আমরা উত্তর কি লিখব, যে 4π/9 রেডিয়ান। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পায়। আর তোমাদের যদি বিশেষ কোনো চ্যাপ্টারে কোনো অঙ্ক অসুবিধা থাকে বা বিশেষ কোনো অঙ্ক অসুবিধা থাকে, তো আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানাবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো তোমাদের অঙ্কগুলো সলভ করে দেওয়ার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী